নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির জানুয়ারি 2025 আপনার কেমন যেতে চলেছে, কেমন যাবে আপনার শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বহু প্রশ্ন। কারণ মেষ রাশির তো জাতক জাতিকারা বহু রয়েছে, প্রশ্ন এক একজনের এক এক রকম। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই জানুয়ারি শুরু হবে 2025-এ, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে বৃহস্পতি, চতুর্থে থাকছে মঙ্গল, ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে কেতু, অষ্টমে বুধ, নবমে রবি, একাদশ ভাবে শুক্রের সঙ্গে শনি, দ্বাদশে থাকছে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে, যদি দেখা যায় এই মাসে বুধ রাশি পরিবর্তন করছে কবে না 4 জানুয়ারি বুধ রাশি পরিবর্তন করে সে কিন্তু নবম ঘরে গোচর করে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে শুক্র 28 জানুয়ারি রাশি পরিবর্তন করে দ্বাদশে যাচ্ছে। রবি 14 জানুয়ারি সে কিন্তু আপনার নবম ভাব থেকে দশমে গোচর করে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আবার মঙ্গল কিন্তু 21 জানুয়ারি সে বক্রি থেকে মার্গী থেকে বক্রি হয়ে যাচ্ছে। তার মানে সে ছিল 4th লটে, এবার এসে যাচ্ছে 3rd লটে। তাহলে এই যে গ্রহের সঞ্চার, গ্রহের চেঞ্জ হচ্ছে এক একটা রাশি থেকে এক একটা রাশিতে, তার ফলে আপনার জীবনে কি প্রভাব পড়বে, মেষ রাশির জীবনে কি প্রভাব পড়বে যদি দেখা যায়, প্রথমে আমরা দেখে নেব আপনার হেলথ, স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য এই মাসে কেমন যাবে 2025-এর জানুয়ারির শুরুতেই দেখতে গেলে স্বাস্থ্য আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে রাশির অধিপতি গ্রহের অবস্থান। রাশির মালিক কে না, রাশির মালিক মঙ্গল। সে অবস্থান করে আছে চতুর্থ ভাবে নিচস্থ হয়ে কর্কট রাশিতে। তাহলে মানে নিচস্থ হয়ে থাকা মানে একটু ডিস্টার্ব তো থাকবেই, কমজোরি তো আপনার মধ্যে থাকছেই, কিন্তু কেন্দ্রে থাকছে বলে ততটা সমস্যা নয় যতটা 21 জানুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করে যখন সে মার্গী থেকে বক্রি হয়ে যাবে, অর্থাৎ মিথুনে তৃতীয়ভাবে গোচর করে যাবে, সেখান থেকে কিন্তু আপনার কিছু হেলথের সমস্যা আসবে। কোন রকম মানে কি রকম হেলথের সমস্যা সেটা যদি দেখা যায়, তাহলে আপনার কাফ, কোল্ড, ঠান্ডা লাগা সংক্রান্ত কিছুটা, দৌড়ঝাঁপের জন্য আপনার ক্লান্তিবোধ, এগুলো কিন্তু হেডেক, টেনশন, এগুলো আপনার দেখা যাবে। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে আসবো শিক্ষা নিয়ে। বন্ধুরা, পঞ্চম থেকে তো শিক্ষা বিচার করা হয়। পঞ্চমপতিকে না, পঞ্চমপতি হচ্ছে আপনার রবি। রবি অবস্থান করে থাকছে নবমে 14 জানুয়ারি সে কিন্তু দশমে গোচর করে যাচ্ছে ত্রিকোণ, তারপরে কেন্দ্রে। রবির অবস্থান এই মাসে যথেষ্ট ভালোই থাকছে, কোনো খারাপ দেখতে পাচ্ছি না। তার কারণ যখন ত্রিকোণে থাকবে তার মানে 14 জানুয়ারি পর্যন্ত সব থেকে ভালো। তারপর কিছুটা শত্রু ক্ষেত্রে যদি যায় রবি, সেখানে কিছুটা ডাউন হলেও কিন্তু খুব একটা খারাপ দেখাবে না। অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে যদি যেসব বিদ্যার্থীদের প্রশ্ন যে আমাদের এই মাসে এক্সাম আছে, জানুয়ারির 14 তারিখের মধ্যে এক্সাম, আপনার কোনো সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করছেন বা কোথাও ভর্তি হতে যাচ্ছেন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার জন্য যথেষ্ট ভালো। এবং শিক্ষা নিয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন, একটা বড় কিছু কাজ করতে পারবেন, আপনার সামনে আপনার ভবিষ্যতে কোনো প্ল্যানিং করতে পারেন। এই সময় আপনার জন্য খুবই ভালো। এরপরে যদি দেখা যায় প্রেম ভালোবাসা, অনেকেই যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে এই বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে কি সম্ভাবনা দেখা যায়, যদি দেখা যায় তাহলে পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসাও বিচার করি। তাহলে পঞ্চমপতি রবির নবমে অবস্থান, এটা যেমন ভালো, কিন্তু যখনই 14 জানুয়ারি দশমে চলে যাবে সেখানে মঙ্গলের দৃষ্টি পড়বে। তো সেই জায়গা থেকে আপনার যে যার সঙ্গে রিলেশনে রয়েছে তার মধ্যে অ্যাটিটিউড,
হ্যাঁ, তার মধ্যে কিছু জেদ এগুলো কিন্তু দেখা যাবে এই মাস ধরে। তার কারণ রবি মানেই হচ্ছে আপনার মধ্যে আপনাকে কিছুটা মেনে চলতে হবে, কিছুটা মানিয়ে নিতে হবে। তাকে সে যদি অ্যাগ্রেসিভ হয় আপনাকে কিছুটা ডাউন হতে হবে। তার মানে দুজনের মধ্যে কিন্তু যদি একই, কারণ মঙ্গলও হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ আর তার সঙ্গে সঙ্গে রবি, দুজনের মধ্যে ফায়ার। তার মানে এই জায়গায় যদি এখানে কিন্তু সম্পর্কের জায়গাটা, তালমিলের জায়গাটা, দুজনকে বোঝাপড়ার জায়গাটা কিছু না কিছু হলেও ডিস্টার্ব দেখা যাবে 14ই জানুয়ারির পর। তার আগে কিন্তু রিলেশনের কোনো সমস্যা সেরকম দেখাচ্ছে না। এরপরে যদি দেখা যায় আপনার ম্যারেজ লাইফটা কেমন যাবে জানুয়ারি 2025-এ, সেখানে গিয়ে আমরা দেখব সপ্তম থেকে বিবাহিত জীবন বা বিবাহ বিচার করা হয়। সপ্তমপতি শুক্র সে একাদশভাবে শনির সঙ্গে যুক্ত হয়ে থাকছে। এখানে কিন্তু শনি শুক্রের যোগ কিন্তু খুবই ভালো। তার মানে লাইফ পার্টনারের সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, তারপরে দুজনে প্ল্যানিং করা, বা আপনাদের কোনো ভবিষ্যতে কোনো যদি এরকম সমস্যা হয়ে থাকে যে আগে কোনো দুজনের মধ্যে মাইন্ড ডিস্টার্ব ছিল বা দুজনের মধ্যে ঝামেলা ছিল, কোনো বিষয় নিয়ে, কোনো বিতর্কিত কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা তৈরি ছিল, সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ দেখা গেলে এই সময়টা যদি কারো বিয়ের যোগও হয়, অর্থাৎ বিয়ের জন্য যোগাযোগ হয়, সেই জায়গায় কিন্তু সম্পর্কটা আগে এগোনে যেতে পারে। বাকি যখনই 28শে জানুয়ারি শুক্র দ্বাদশে চলে যাবে তখন কিন্তু একটু লাইফ পার্টনারের হেলথের সমস্যা হতে পারে, দুজনে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, এই জায়গাটাও কিন্তু তৈরি আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা সম্ভাবনা রয়েছে বা যে গ্রহ যেভাবে কম্বিনেশন করে আপনাকে যে ফল দিতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা। এরপরে আসবো আপনার ভাগ্য। ভাগ্য কি আছে দেখা গেলে ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমপতি বৃহস্পতি সে দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে পুরো মাস। দ্বিতীয় ভাব মানে শুভ ধনভাব। তার মানে সেখানে আপনার ভাগ্যে ধন প্রাপ্তি, কোথাও থেকেও যদি আপনার অর্থের আগমন বা অর্থ পাওয়ার একটা সম্ভাবনা ছিল বা আপনি কারো কাছ থেকে অর্থ পাবেন, তো তার সেখানে অর্থ আসার সম্ভাবনা দেখা যাবে। তো আর তার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, ভাগ্য ভালো থাকলে কি হয়, আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনার সেখানে কোনো বাধা আসবে না। যে কোনো খাতে ইনভেস্ট করতে পারেন, আপনার বাধা আসবে না, বা আপনি সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করে নিতে পারেন। কোথাও ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে আপনি যেতে পারেন আপনি সেই জায়গায়, কারণ জানুয়ারি মাস এখানে একটু ভ্রমণেরও যোগ এই সময়টা দেখাচ্ছে ভালো, আপনারা যেতে পারেন। আপনাদের ফ্যামিলি ট্যুর এখানে কিন্তু ভালো হবে। এছাড়া ইনভেস্টের ক্ষেত্রেও ভালো হবে, কোনো গাড়ি বাড়ি, কারণ শুক্রের পজিশনটা ভালো আছে। 28শে জানুয়ারির আগে কোনো বাহন কেনার থাকলে আপনার কিনে নিতে পারেন, এই সময়টা আপনার জন্য বেটার। এরপরে আসবো আপনার কেরিয়ার। দশম থেকে কেরিয়ার বিচার করা হয়, তাহলে দশমপতিকে শনি সে অবস্থান করে থাকছে একাদশভাবে স্বক্ষেত্রে, এবং পঞ্চমপতিকে শুক্রকে সঙ্গে নিয়ে দ্বিতীয়পতিও শুক্র। তার মানে এখানে আপনার কেরিয়ারের অর্থ প্রাপ্তি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার প্রমোশন, আপনার চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট, বা কোনো এমএনসি কোম্পানিতে নতুন করে জব পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। দ্বাদশে রাহু এখানে আপনাকে সেই দিকে প্রভাবিত করবে। যারা ইঞ্জিনিয়ারিং বা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো। এছাড়া হার্ড ওয়ার্ক এখানে আপনাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ আপনাকে এখানে চালাকি বা কোনো শর্টকাটে ইনকাম করার দিকে আপনি এগোবেন না। এখানে আপনি যদি পরিশ্রম দেন, পরিশ্রম করে কাজটা করতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে অনেক গ্রহের সাপোর্ট পাবে, বিশেষ করে শনিদেব, কারণ আপনার কর্মের অধিপতি শনি। সেখানে আপনি যদি মানে চতুরাইপনা করে আপনি কোনো কাজকে করতে চান, সেখানে কিন্তু আপনার সাকসেস রেট অনেক কম। টার্গেট রিলেটেড যারা জব করছেন, সেলস ওরিয়েন্টেড যারা জব করছেন, তাদের জন্য বন্ধুরা এই সময়টা খুবই ভালো। আপনার কিন্তু কর্মে উন্নতি, কর্মকে বুদ্ধির মাধ্যমে, কারণ পঞ্চম হচ্ছে বুদ্ধি, আপনার সেই জায়গায় আপনি যদি বুদ্ধি অ্যাপ্লাই করে যে কোনো কাজ আপনি অনায়াসে করতে পারবেন। দেখবেন অনেক দিন ধরে কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, প্ল্যানিং করতে পারছেন না, সেই সব কাজ আপনার এই সময় সলভ হবে। আপনার এখানে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। এরপরে আসবো বিজনেস। বন্ধুরা, ব্যবসা বিচার করতে হয় আমাদের সপ্তম ভাব থেকে। সপ্তমপতির অবস্থান তো ভালো, কিন্তু বুধের অবস্থান খারাপ। 4 জানুয়ারি মানে 4 জানুয়ারি যদি দেখা যায় বুধ অষ্টমে থাকছে, 4 জানুয়ারির পরে এখানে কিন্তু বিজনেসের জায়গাটা অনেকটা বেটার করবে। আপনার
মনের মতো বিজনেস শুরু করতে পারেন, বিজনেসের আগে এগোনো, কাস্টমার ডিলিং এগুলো, বা বিজনেসে ইনভেস্ট করতে চাইলে আপনারা এই সময় করতে পারেন, আপনাদের জন্য ভালো। বন্ধুরা, এই মাসে যদি দেখা যায় মঙ্গল ডাউন থাকছে, অর্থাৎ যদি প্রতিকার হিসেবে করতে হয় তো অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন 108 বার। ওম ক্রাং ক্রিং কং সা ভসায় নম 108 বার করে জপ করুন, দেখবেন আপনাদের অনেক মঙ্গলের এনার্জি আপনারা পাবেন। আর 2025 তো মঙ্গলেরই বর্ষ, সুতরাং মঙ্গলকে অবশ্যই কম বেশি সমস্ত রাশির একটা প্রভাব, মঙ্গলের প্রভাব থাকবে। তো সেই জায়গায় মঙ্গলকে আপনারা যদি শক্তিশালী করেন, মঙ্গলের এনার্জিকে আপনারা বুস্ট আপ করেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে নতুন করে এনার্জি, উদ্যমতার সঞ্চার হবে। নতুন করে উদ্যমতার সহিত যে কোনো কাজে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমরা অন্য একটি ভিডিও নিয়ে। আর যদি ভিডিওতে কোনো রকম ভিডিও আপনারা জানতে চান, যে আমার এই ধরনের ভিডিও চাইছেন, আপনাদের জন্য আপনাদের চাহিদা মতো ভিডিও আমরা তৈরি করব। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।